নমস্কার। এগুলো হচ্ছে হাড়জোড়া প্ল্যান্ট। এই হাড়জোড়া প্ল্যান্টগুলি আমি কিভাবে কালেকশন করেছি এবং প্রথম কিভাবে প্ল্যান্টিং করেছিলাম তার ভিডিও অলরেডি আমি এর আগে দিয়ে দিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন সে ভিডিও। না দেখে থাকলে আমার ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আবার দেখে নেবেন। এখন যেটা দেখাচ্ছি, আগে যে এই প্ল্যান্টগুলি প্ল্যান্টিং করেছিলাম তার থেকে গ্রো করার পর যে গাছগুলি হয়েছিল সেই গাছগুলি থেকে কাটিং করে এখানে বসিয়েছিলাম। এটা প্ল্যান্টিং করা হলো এই প্রায় 1 মাস হয়ে গেল। 1 মাস আগে, তখন শীতকাল চলছে, যদিও ওই টাইমটা ঠিক ছিল না, তবুও প্ল্যান্টগুলো একটু লেটে হলেও বেরিয়েছে। অ্যাকচুয়ালি যে কোনো কাজ এই চারা তৈরি করার পরে সেটা কিন্তু শীতের পরে করাই উচিত, কিন্তু এই গাছগুলো খুব কষ্ট সহিষ্ণু, তাই এদের ক্ষেত্রে সমস্যা হয় না অতটা। এখন আমি এই প্ল্যান্টগুলিকে তুলে এইরকম একটা সুন্দর পটের মধ্যে লাগাবো। এখানে দেখুন আমার 4টি পট আছে। এই 4টি পটে আমি এই গাছগুলোকে সাজিয়ে সাজিয়ে লাগাবো। এই যে পটগুলো দেখছেন, এগুলো নারকেল মালা দিয়ে তৈরি। এতে 2টো করে ফুটো আমি করে নিয়েছি ওয়াটার ড্রেনেজের জন্য। এই নারকেল মালা দিয়ে এই পটগুলো আমি কিভাবে তৈরি করলাম সেটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন আমি কিভাবে এই প্ল্যান্টগুলিকে এর মধ্যে প্ল্যান্টিং করব। এখানে ব্যবহারের জন্য আমি যে মাটিটা ব্যবহার করব সেটা দেখুন ছোট ছোট দানা মিশ্রিত করা আছে। এটার মধ্যে আছে
সমান সমানভাবে কম্পোস্ট, কোকোপিট এবং ওই ছোট ছোট আপনারা কাঁকড়ের দানা নিতে পারেন। আমার এখানে রয়েছে ওই যেটা চারকোল বলা হয়, মানে কয়লা পুড়ে যাওয়ার পরে যে দানাটা পড়ে থাকে সেটা ছোট দানাটা এখানে ব্যবহার করেছি। এর পরিবর্তে ছোট ছোট পাথরের দানা ব্যবহার করা যায়, কিন্তু ভেতরে এই ওয়াটার ড্রেনেজটা যাতে ঠিক থাকে তার জন্য একটু মোটা দানার পাথরকুচি বা এরকম চারকোল ব্যবহার করা যায় নিচেতে। প্রথমে দিয়ে দিলেন এগুলো অল্প করে, এটা হচ্ছে তামার তার। এই তারটা আমি বাঁধার কাজে ব্যবহার করব। এবারে এই গাছগুলোর পরিচর্যার বিষয়ে বলি। এইগুলো হচ্ছে একটা বন্য লতা জাতীয় গাছ। এই গাছগুলি আমি আগেও বলেছি, এখনও বলেছি, প্রচুর ঔষধি গুণ রয়েছে, যার মধ্যে প্রধান হচ্ছে হাড় জোড়া। হাড় জোড়া বলা হয় এই কারণে, কারণ আমরা দেখেছি কিছুদিন আগে যারা পশু চিকিৎসক ছিলেন তারা গরু, ছাগল, কুকুর ইত্যাদির হাত পা ভেঙে গেলে এইটাকে ছেঁচে সেই অংশে লাগিয়ে বাতার ফালি দিয়ে সেটাকে প্লাস্টার করে রেখে দেওয়া হতো। এ বিষয়ে আমি একটা কথা বলি, সম্পূর্ণ ভালোভাবে না জেনে এই বিষয়ে কেউ ব্যবহার করতে যাবেন না, কারণ হিতে বিপরীত হতে পারে। যাই হোক, এগুলো এছাড়াও আরও অনেক ঔষধি গুণ এদের মধ্যে রয়েছে, সেগুলো আমি অত সব জানি না খুব বেশি, তবু যেটুকু জানি সেটুকু বললাম। এগুলো নিয়ে পরিচর্যার বিষয়ে বলি, সেটা হচ্ছে নিয়মিত জল দিয়ে যেতে হবে। মাটি যেন জলে ডুবে না থাকে, অথচ মাটি কিন্তু রসা থাকতে হবে, তাহলে গাছের গ্রোথটা ভালো থাকবে। এরা কিন্তু এমনভাবে তৈরি, দেখুন, এরা যদি 1 মাস জল নাও পায় তাও বেঁচে থাকতে পারবে,
কিন্তু তাতে গ্রোথটা খামতি হবে। আর যদি দেখেন পাতাগুলো মানে সেই পোকা কাটা, বিভিন্ন পোকার আক্রমণ যদি হয়, তখন আপনারা যে কোনো একটা কীটনাশক স্প্রে করতে পারেন। তার মধ্যে আমি যেটা তৈরি করি সেটা হচ্ছে নিম পেস্টিসাইড। এটা 15 দিন অন্তর বা 1 মাস অন্তর যদি স্প্রে করে দেন তাহলে খুব ভালো হয়। আর 1 মাস অন্তর সবথেকে ভালো হয়, 1 মাস অন্তর যদি ফাঙ্গিসাইড স্প্রে করা হয়, তাহলে গাছের গ্রোথ আরও ভালো থাকবে বা এই পাতা টাতাগুলো ক্ষতিগ্রস্ত হবে না। জল কিভাবে দেবেন? সবসময় মনে রাখবেন মাটি দেখে জল দেবেন। যদি দেখা যায় যে একদিন জল দিলে 2 দিন পর্যন্ত মাটি ভিজে রয়েছে, তাহলে 2 দিন পর পর জল দেবেন, তবুও মাটিটা দেখে। এই যে ছোট পটে লাগানো হলো, এই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন জল দিতে হবে, নচেত এদের যে অল্প জল তাতে গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে না। এবার জল